অক্ষয় তৃতীয়া আজকের এই পুণ্য দিনে কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তানকে পুনরুদ্ধার কল্পে ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্তধামে এনেছিলেন। আজকের দিনেই ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণীকে গণেশ লেখনী ধারণ করেছিলেন। আজকের এই পবিত্র দিনে আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ অক্ষয় করে রাখার জন্য, যার কোনো ক্ষয় হয় না, এই অক্ষয় তৃতীয়া পালন করেন। যারা ব্যবসায়ী তারাও অক্ষয় তৃতীয়ায় নতুন করে তারা খাতা লেখনী শুরু করেন। আমরা সনাতনী মানুষ সারা বছরের হিসাব নিকাশ, আমাদের ধর্ম এবং আধ্যাত্মিকতার জীবন যাপনের হিসাব নিকাশ আজকে আমরা করি এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। তাই আজকের এই পুণ্য দিনে, আজকের দিনে এখানে আয়োজন করেছেন বাংলার পশ্চিমবঙ্গ সৃষ্টিকারী যে বঙ্গভূমিতে আজকে আমরা কীর্তন, যে বঙ্গভূমিতে আমরা আশ্রম মঠ মন্দির তৈরি করেছি, যে বঙ্গভূমিতে সাধু সন্ন্যাসীরা আমরা এখানে আমাদের ধর্ম পালন করছি, যে বঙ্গভূমির জন্য আজকে আমাদের রাখি বন্ধন উৎসব, যে বঙ্গভূমির জন্য আজকে আমাদের দোল পূর্ণিমা, যে বঙ্গভূমির জন্য আজকে আমরা এখানে পদ্ম ফুল, যে বঙ্গভূমির জন্য ঘাস ফুল, সেই বঙ্গভূমির স্রষ্টা আমারই বাঙালি বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক বিধান এক নিশান এক প্রধানের বার্তা নিয়ে তিনি কাশ্মীর গিয়েছিলেন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বর্তমান পশ্চিমবঙ্গে বাস্তব রূপদান করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছেন, যিনি দিবারাত্র পরিশ্রম করছেন, যিনি দিবারাত্র সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছেন, এ হেন একজন সনাতনী সেবক আজকের ঘোষণা করছেন, আমি সেবক রূপে থাকব। সেই সনাতনী সেবককে আমি সশ্রদ্ধ নমস্কার, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন আগামী দিনে। তার জন্য আজকে আমরা সাধু সন্ন্যাসী মঠ মন্দির সবাই আমরা একত্রিত হয়েছি। যেসব সন্ন্যাসী ভাইরা আপনারা এখানে এসছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা এসে হোম হুতাসন, এই ত্যাগব্রতী সন্ন্যাসীদের উদ্দেশ্যে আমাদের প্রণাম। আপনারাই দধিচি মুনি হয়ে আপনারাই হৃদয়ের পাঁজর উপড়ে দিয়েছিলেন গান্ডীপ এবং পিনাক নির্মাণ কল্পে, ত্রিশূল নির্মাণ কল্পে। আপনারা নিজেদের শ্রাদ্ধ নিজেরা করে সন্ন্যাসী হয়েছেন, পূর্ব দিগন্তের উদিত সূর্যের রঙকে ধারণ করেছেন। আপনারা সন্ন্যাসী, তাই আপনাদের উদ্দেশ্যে প্রণাম। সেদিন যখন ভগীরথ গঙ্গা নয়ন করছেন মর্তধামে,
গঙ্গার স্নানে মানুষ পূর্ণ হবে, মানুষ পাপ তাপ থেকে মুক্ত হবে। মা গঙ্গা সেদিন কাঁদছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমায় স্নান করে আমায় পাপ উদ্ধার করব, কিন্তু আমি সেই পাপ কি করে উদ্ধার পাবো সেই পাপ থেকে? তখন মা গঙ্গাকে বলছেন স্বয়ং বিষ্ণু, লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী স্নান করে সেই সন্ন্যাসীর পবিত্র ধারায় মা গঙ্গা তুমি মুক্ত হবে। এহেন সন্ন্যাসী যারা এখানে এসছেন, আজকে আপনাদের কঠোর দায়িত্ব পালন করতে হবে। তার জন্য আপনাদের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করছি। আজকে যারা এখানে সনাতনী মা ভাই বোন এসছেন, আজকে ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে আজকে এমনতর সমাবেশের আয়োজন বাংলার বুকে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। সেই মুর্শিদাবাদ জেলায় মালদা, যেখানে আপনার মথুরা বাড়ি, এই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান জাফরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে। বাবাকে হত্যা করছেন, সেই বাবার মৃত্যুদেহকে রক্ষা করার জন্য তার সন্তান ঝাঁপিয়ে পড়ছে। কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের যারা স্বাধীনতার আন্দোলন করেছিল, যারা হাসি কাষ্টে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল, যারা বলেছিল ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল, যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়িয়েছে, তারা দিবে কোন বলিদান? যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি, তাদের আত্মাগুলো কাঁদছে। এমনতর স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দেয়নি, ফাঁসি কাষ্ঠকে চুম্বন করিনি, এর স্বাধীনতার জন্য। আজকে বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেই দিন রানী নীর রাজা বেহালা বাজাচ্ছিলেন। আজকেও আমার রাজ্য যখন পুড়ছে, আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নীরর সময় নেই সেখানে যাওয়ার, তিনি বসে বেহালা বাজাচ্ছেন। আজকে সংকল্প গ্রহণ করার দিন, প্রতিজ্ঞা গ্রহণ করার সময় আর হয়তো পাবেন না। আজকের এই পুণ্য দিনে আমরা হাজার হাজার মানুষ এখানে, প্রায় 15,000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আরো 10,000 মানুষ ওখানে প্রসাদ গ্রহণ করছেন, প্রায় 25,000 সনাতনী হিন্দু মা ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, আগামী 26 সাল, এটাই হয়তো শেষ সাল, এটাই পরীক্ষার পাস ফেলের সময়। সারা বছর কীর্তন, সারা বছর সংগঠন, সারা বছর জয় শ্রীরাম, সারা বছর হিন্দু রক্ষী দল করে আগামী 26 সালে পরীক্ষায় দেখা যাবে পাস এবং ফেল কিভাবে হয়। সুতরাং আমাদের 26 সালই আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়। কোন রকম সমালোচনা নয়, সমালোচনা অনেক হয়ে গেছে। যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন,
তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব, ভগবান রামচন্দ্রের জীবনটাকে আমাদের গ্রহণ করতে হবে। 14 বছর তিনি বনবাসে ছিলেন, আর সেই দিন মা সীতাকে উদ্ধার কল্পে হাজার হাজার বানর সেনারা উপস্থিত ছিলেন। এই সমুদ্রকে লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধার করতে হবে। সেখানে জাম্বুবান, হনুমান, সুগ্রীব, বড় বড় সমস্ত নেতারা উপস্থিত ছিলেন। সবাই মাথা নিচু করে বসেছিলেন। সেইখানে জাম্বুবান উঠে দাঁড়ালেন। আমাদের মধ্যে এমন একজন আছেন, বীর হনুমান, তুমি জন্মগ্রহণ করার পর সূর্যকে পাকা ফল ফলে খেতে গিয়েছিলে। তুমি একবার তোমার পূর্ব স্মৃতি জাগরণ করো। তুমি একমাত্র ভারত লক্ষ্মী মা সীতাকে উদ্ধার করতে পারবে। আজকে যারা আপনারা আমরা আছি এখানে, প্রত্যেকেই আমরা ওই দধুচি, বাল্মীকি, ঋষি হরিশ্চন্দ্র, কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয়ের বংশধর। তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে। আমরাই আবার নতুন করে ভারত আত্মাকে মুক্ত করার সংগ্রামে ব্রতী হব। সেটাই হচ্ছে আমাদের সামনে 26 সাল। তাই এখানে যেসব সাধু সন্ন্যাসী, যেসব গুরুরা আছেন, প্রত্যেককে বিনম্র নিবেদন করব, আপনাদের শিষ্যদেরকে আপনারা বলবেন, যদি ভারতবর্ষে থাকতে হয়, যদি পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে নাম পরিচয় দিতে হয়, সেই সব শিষ্য ভক্তদের বলবেন, কি অপরাধ করেছিলাম। আজকে কার্তিক মহারাজ আজকে এই সভায় দাঁড়িয়ে কেন এমনতর কথা বলছেন? আপনারা বলতাম না আমি ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন ভারত সরকার। ধর্ম এবং আধ্যাত্মিকতার কথাই বলতাম, কিন্তু আজকে রাজনীতি নাম ধরি করি প্রচন্ড অন্যায়। ধর্মেরও ভাষাতে চাই বলের বন্যায়। সেই জন্য আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কাণ্ডজ্ঞানের কথা আর দিব্য জ্ঞানের কথা বলবে না। কাণ্ডজ্ঞান ভগবান রামচন্দ্রের যদি নাম উচ্চারণ করতে হয়, জয় শ্রীরাম যারা বলবেন, 14 বছর তারা বনে বনে ঘুরেছিলেন। আর সেই রামচন্দ্রের হাতের ধনুর বাণ প্রত্যেক হিন্দুর ঘরে রাখতে হবে, না হলে জয় শ্রীরাম বলার সার্থকতা হবে না বন্ধুগণ, সার্থকতা হবে না। যদি মা কালী বলেন জয় মা কালী, জয় মা দুর্গা, তাহলে মা কালীর হাতে খাড়া প্রত্যেক হিন্দুর বাড়িতে রাখতে হবে। মা দুর্গা বলার সঙ্গে সঙ্গে মা দুর্গার অস্ত্র আপনাদের কাছে রাখতে হবে। আর ওই শিব, ভোলানাথ, আশুতোষ, দেবাদিদেব মহাদেবের পূজা করলে প্রত্যেকের বাড়িতে ত্রিশূল রাখতে হবে। আর ওই আমার ভগবান কৃষ্ণের বাণীটাকে স্মরণ করবেন। কৃষ্ণ গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। কীর্তন করছেন, কীর্তনে একে নমস্কার জানাবো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো রাসলীলার মধ্য দিয়ে হয় না বন্ধুগণ। বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্য দিয়ে হয় না বন্ধুগণ। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট
স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, শক্তি শক্তি শক্তি, এটাই শেষ কথা। শক্তি ছাড়া ভক্তি কখনো আসতে পারে না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর ছিলেন, তারপরে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে চলে গেলেন দ্বারকায়। 11 বছরের বালক ওই বৃন্দাবনের লীলা, মাধুর্য লীলা নিঃসন্দেহে স্মরণ করবেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মথুরার লীলাটাকে আপনারা কখনো ভুলে যাবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে অস্ত্র ধারণ করার কথা বলছেন, বলছেন অর্জুন ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে। কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত কীর্তন হবে না, সংঘ ভারত সেবাশ্রম সংঘ থাকবে না, রামকৃষ্ণ মিশন থাকবে না। ভাই ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। আর শুধু তাতে হয়নি, প্যান্ট খুলে তাদেরকে পরিচয় দিতে হয়েছিল। তাই আজকে বাংলার হিন্দু আপনারা প্যান্ট খোলার জন্য প্রস্তুত হবেন। আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ ধাম লেখা আছে রাস্তায়, দেখছিলাম রাস্তায় সারিবদ্ধভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম। ওরে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বুকে 4টি ধাম সেরা ধাম। এ ধাম কখনো নির্মাণ করা যায় না, এ ধাম কখনো অর্থ দিয়ে, অহংকার দিয়ে জগন্নাথ ধাম তৈরি হয় না। তার ফল যে পুরী শ্রীক্ষেত্র হাজার হাজার বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছেন ওই পুরীর জগন্নাথ ধাম। আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম, আমরা ভগবানকে পোশাক দান করি হিন্দু, আপনারা জানা দরকার। সেটা দেওয়া হয়, আমরা দেই দ্বারকায়, এবং ভগবানকে আমরা খেতে দিই কোথায়? আপনারা হিন্দু মেদিনীপুরের, আপনাদের তো সবাইকে বলা উচিত ছিল হাত তুলে, আমরা ভগবানকে কোথায় খেতে দিই? পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা ওই জগন্নাথ ধাম। আজকেও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি সেই জগন্নাথ ধামের রন্ধনশালার রহস্য। বড় বড় ব্যাগ ঝুলিয়ে কাঁধে কাঁধে যারা ঘুরিয়ে বেড়ান, তাদেরকে বলবো ভাই একবার যাও জগন্নাথ ধামে, দেখে এসো সেখানে রন্ধনশালা কি করে হয়েছে। সেখানে স্বয়ং ভগবান যখন দেহ রাখেন, সেই ভগবানের হৃৎপিণ্ড সেই জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তির মধ্যে সমাহিত। এই জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য তদানীন্তনকালের জগন্নাথ ধামের যারা পুরোহিত আজকে এখানে আছেন, দ্বৈতপদীজি তারই বংশধর, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছি। তারা বলেছিলেন এখানে যারা বিধর্মী কখনোই প্রবেশ করতে পারবে না। আমার ধর্মকে রক্ষা করার জন্য আজকে গিয়েছিলেন গান্ধীজি, তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। গিয়েছিলেন ইন্দিরা গান্ধী, যিনি মুসলমান হয়েছিলেন,
তাকে প্রবেশ করতে দেননি। আজকের এই মুখ্যমন্ত্রী তিনি হিজাব পরার ছবি তাদের কাছে গিয়েছিল, তাকে প্রবেশ করতে দেয়নি। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি অর্থ দিয়ে, আমার দম্ভ দিয়ে আমি এখানে আমাদের দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করব। মূর্খ, আজকে জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়েই আজকেই কলকাতার বুকে অঘটন। অনেকগুলো মা ভাই বোন আগুনে পুড়ে মারা গেল। এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে। যখন অধর্ম হয়, এই মন্দির প্রতিষ্ঠার নামে যখন অহংকার প্রকাশিত হয়, তখনই এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন। বলেছেন, তোমারে যে বদিবে গোকুলে সে বাড়িছে। আজকে সেই অবস্থা। তাই বন্ধুগণ, আমি হতাশা নই। আজকে দিকে দিকে জাগরণ। আজকে রামনবমীর যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দলনেতার আহ্বানে 1 কোটি মানুষের আহ্বান জানিয়েছিলেন। আমি প্রায় 10টা রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছিলাম। 1 কোটি নয়, আমার মনে হয় প্রায় 2.5 কোটি মানুষ এই রামনবমীতে অংশগ্রহণ করেছিলাম। জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। তাই আজকে এই ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিয়ে, পঞ্চপাণ্ডবদের জীবন থেকে শিক্ষা নিয়ে, সেই পঞ্চপাণ্ডবরা বনবাসে থাকাকালীন তারা অন্যায় করেছিল। আমাদের বাঙালি আমাদের বাপ ঠাকুর দাদারা পাপ করেছিলেন। সেই পাপের ফল আজকে আমরা বহন করছি। সেই দিন যেমন পঞ্চপাণ্ডবরা পাপ করেছিলেন, আর সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল ওই অভিমন্যুকে, ওই ভীমের সন্তানকে, ওই দ্রৌপদীর 5টা সন্তানকে মৃত্যুবরণ করানো হয়েছিল। তাই বন্ধুগণ, ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, তাদের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র আত্মা পাচ্ছে না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনারা একটা পবিত্র হন, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনাদের কোল আলো করে আসবে। ওই বিনয় বাদল, দীনেশের আত্মাগুলো ওই কাঁদছে। বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, আপনার জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজকে সেই পবিত্র সময়, অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আমি অনুরোধ করব, আজকে মাঝে মাঝে আমি শুভেন্দুদার মাঝে মাঝে হতাশ হন, মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয়। আজকে পশ্চিমবঙ্গবাসী, আজকে আমরা বাঙালি হিন্দু সবাই আসুন RSS, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন তৃণমূল, আসুন CPM, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন বালক ব্রহ্মচারী, আসুন অনুকূল ঠাকুর, আসুন আপনারা তৃণমূল, যে যত আসুন, সবাই আসুন। ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা 70% আর 30% আমরা 2 ঘন্টায় গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনারা সেখানে হিন্দু, আপনারা এখানে TMC করবেন, আপনারা এখানে কংগ্রেস করবেন, আপনারা এখানে বিজেপি করবেন, আপনারা এখানে CPM করবেন। পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন, তখন কার্তিক মহারাজ মঞ্চে। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করলেন। তিনি পরিষ্কার রূপে প্রকাশ্য সভায় বলছেন, ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহ দীক্ষা নেওয়ার জন্য
আহ্বান জানাচ্ছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, তারা হতভাগা। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আর সেই দেশে দাঁড়িয়ে আমাদের বিধায়ক আজকে বলবেন ইসলামের দাওয়াতি, আর আপনারা সাধু সন্ন্যাসী, আমরা সনাতন ধর্মের, আমরা কি হতভাগা? আজকে বলার সময় এসে গেছে। আজকে বোবা হয়ে বসে থাকলে হবে না, খালি রুদ্রাক্ষের মালা জপ করলে হবে না, খালি হট যোগী কাল যোগে হলে হবে না। আজকে বিবেকানন্দের মতো বলতে হবে, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আজকে নজরুলও বলেছিলেন ভারতের প্রাণ হিন্দু। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায়, মানুষ জপ করে কাঠের মালায়, মানুষ জপ করে তুলসীর মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি সেই গুরুর শিষ্য, আমি প্রণবানন্দজির শিষ্য, আমি কার্তিক মহারাজ। যতদিন আমার দেহে রক্ত থাকবে, যতদিন আমার প্রাণ শক্তি থাকবে, ততদিন আমার হিন্দু সমাজের জন্য, ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবো। আর আমি কার্তিক মহারাজ, আমি শুভেন্দুদার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দুদাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো। সুতরাং আসুন, সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয়, আলোচনা নয়, এখন শুধু এগিয়ে চলার চড়াই বেটি, চড়াই বেটি, চড়াই বেটি। দূর শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না করবার। সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। সমস্ত সাধু সন্ন্যাসীদের চরণে নিবেদন, আছেন সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের সমাপ্তি। এখন দ্বৈতপদীজি আমাদের পুরী ধামের শেষ বংশধর, শ্রীধামের যিনি পুরোহিত, এই পুরী ধামের যে সম্মান রক্ষা করেছেন দ্বৈতপদীজি, তাকে তার বক্তব্য রাখার জন্য তাকে মাল্য দিয়ে বরণ করছেন। আমাদের হৃদয়ের, আমাদের প্রাণের, আমাদের লড়াকু, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভেন্দুদাকে আমি আমার জীবনের আরো 10 বছর আয়ু দিয়ে তাকে আমি সল করে যাব। নমস্কার। সম্মাননীয় কার্তিক মহারাজ জিকে পদ্মশ্রী, আমাদের পদ্মশ্রী, আমাদের বাংলার রত্ন। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। সম্মাননীয়